নমস্কার সবাইকে। এখন যদিও বর্ষাকাল, তবু কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। এত গরমে একদম হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। একদম সহজ উপায়ে কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়েই এই মাছের ঝোলটা আমি তৈরি করেছি। আলাদা করে সবজির আর তরকারি করতে হবে না, সমস্ত রকম সবজি দিয়ে এই মাছের ঝোলটা করেছি, যাতে এই গরমে পেটের বা শরীরের জন্য খুবই উপকারী হয় এই মাছের ঝোলটা। তাহলে চলুন দেখি কি করে এই মাছের ঝোলটা আমি তৈরি করেছি। নমস্কার, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আমি এখানে দেখুন কি কি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ঝিঙে, পটল, পেঁপে, আলু, দু একটা কাঁঠালের বীজ, আর নিয়েছি 4টে বড়ি, 2টো কাঁচা লঙ্কা, আর একটু আদা কুচিয়ে নিয়েছি ফোড়নও দেবো বলে, আর 2টো কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। এই সামান্য উপকরণ দিয়েই আজকে রান্না করব কাতলা মাছের ঝোল। খেতে কিন্তু খুবই সুন্দর হবে এই রান্নাটা, আর খুবই কম সময়ে আমি এই রান্নাটা করে নেব। যারা আমার রান্না দেখেন তারা অনেকেই জানেন আমি খুব সহজেই রান্না করি। এই যে এখানে মাছগুলো ভাজবো বলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে সেই কড়াইয়ে মাছ ভাজার জন্য পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে 2 পিসই মাছ রয়েছে, যদিও বেশি মাছ না, তাই আমি 2টো মাছ ভেজে নিলাম। দেখুন একটু কড়া করে লাল করে মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি যে 4টে বড়ি রেখেছিলাম সেই 4টে বড়িও নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজছি বড়িটা, কারণ একভাবে রাখলে বড়িটা পুড়ে যাবে, তার কারণে একটু লাল করে ভেজে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই, একদমই অল্প তেল রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, ওই তেলেই একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর যেই আদাটা কুচিয়ে রেখেছি সেই আদাগুলোও ফোড়নে দিয়ে দিয়েছি। আদাটা বেশ লাল হয়ে গেছে। এখন যে কাঁঠাল বীজগুলোকে কেটে রেখেছিলাম সেই বীজগুলোও দিয়ে দিয়েছি, আর দিলাম প্রথমে আলু, পটল, আর দেবো পেঁপে। ঝিঙেটা কিন্তু এখন আমি দেব না, কারণ ঝিঙে তো নরম, এখন যদি দিই তাহলে সেটা গলে যাবে, যার কারণে ঝিঙেটা আমি এখন দিলাম না। দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা, তেলের মধ্যে আমি সমস্ত রকম সবজিগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার একদম অল্প পরিমাণে হলুদ দিয়েছি, দিয়ে সামান্য একটু নেড়ে নিয়েছি। নিয়ে এখন যে যেই ঝিঙেগুলোকে কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো, আর যেই 2টো কাঁচা লঙ্কা রেখেছি সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে চিড়েও দিতে পারতেন, কিন্তু আমি গোটাই দিয়েছি পরে যাতে ডোলে খাওয়া যায়। আর এখানে আমি সামান্য একটু ধনের গুঁড়ো আর একদম অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই এতে সামান্য একটু পরিমাণে জল দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে কষিয়ে নেব। এতে কিন্তু আমি একদমই গুঁড়ো মশলা ব্যবহার করলাম না, আর যেই সমস্ত মশলা শরীরের জন্য অপকারী সেগুলোও আমি দিইনি। আপনারা দেখতেই পাচ্ছেন একদম আমি শরীর পেট দুটোর ভালোর জন্যই আমি এই মাছের ঝোলটা তৈরি করছি। দেখুন মশলাটা একদম কষে গেছে, এখন আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। সেই জলটা বেশ যখন ফুটে গেছে, তখন আমি যেই মাছ দুটোকে ভেজে রেখেছি সেই মাছ দুটো একে একে যেই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একই সাথে যেই বড়িগুলোকে ভেজে রেখেছিলাম আমি সেই বড়িগুলো মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব ছিটিয়ে। বড়িগুলো একটু না ফুটলে ভেতরে ভালোভাবে ঝোলটা যাবে না, আর বড়িটা ভালোভাবে ফুলবেও না, তাই কারণে দিয়ে দিয়েছি। এখন আমি একটা চাপা ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য চাপাটা ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ যে আলুগুলো যাতে গলে যায়। এবার দেখুন খুলেছি, দেখুন কত সুন্দর হয়েছে, বড়িগুলোও কত সুন্দরভাবে ফুলে গেছে, আলুগুলোও বেশ নরম হয়ে গেছে, একদম সহজেই কেটে যাচ্ছে। মানে আমার মাছের ঝোলটা অলওয়েজ রেডি হয়ে গেছে। এখন এই মাছের ঝোলটা আমার নামানোর জন্য রেডি হয়ে গেছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা এই ভিডিওতে লাইক করে দেবেন, আর যদি এরকম ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, এখনকার মতন টাটা।